আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে রাজধানীর শাহবাগে চলছে গণজামায়াত কর্মসূচি। আন্দোলনকারীরা বলছেন নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাপে ফেলে যদি আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়া হয় তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। শাকির আদনানের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা ও জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি, এর ৩ দাবিতে শাহবাগে দুদিন ধরে অবস্থান কর্মসূচি। বিকেল ৩টায় গণজমায়েত হওয়ার কথা থাকলেও দুপুর থেকে শাহবাগে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ফ্যাসিবাদী গোষ্ঠী। শাপলা চত্বরে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ ছাত্র জনতাকে গণহত্যা করেছে। এজন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। শাপলা চত্বরে শত শত হাজার হাজার গুলি চালিয়েছে, তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিহাস করেছি প্রেরণ দেখি নয়। বাংলাদেশের 16 বছর খুনি হাসিনা ভূমিকা পালন করেছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দাবি আদায়ে আন্দোলন চালানোর আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নমরুদ যেভাবে নমরুদের পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনার ঠিক সেভাবে পতন হয়। শাহবাগের পাশাপাশি যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা ও বসিলা সহ সারা দেশে জুলাইয়ের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা। শাকির আদনান, চ্যানেল আই।